ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত ফর্ম ফিল আপটা কোথায় কীভাবে করলাম। তো ফর্ম ফিল আপটা শুরু করার আগে সবচেয়ে প্রথম আপনি কি করবেন, আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে সিম্পলি সার্চ করবেন রোজ ভ্যালি রিফান্ড পোর্টাল অনলাইন অ্যাপ্লিকেশন এডিডি। এটি সার্চ করার পর আপনার প্রথমেই যে ওয়েবসাইটে চলে আসবে সেটা হলো রোজ ভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি। এটা হলো অ্যাসেস ডিসপোজাল কমিটির অর্থাৎ এডিসির অফিসিয়াল ওয়েবসাইট। এই এডিসি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। সবচেয়ে প্রথম আপনি কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইটটি ডেস্কটপ সাইট আছে কি না তা চেক করে নেবেন। যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাক করবেন। তারপর রোজ ভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটির ওয়েবসাইটের পাশে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন এবং এই লাইনে একটা শো হবে। সবচেয়ে নিচের যে অপশানটি আছে আপলোড সার্টিফিকেট, এই আপলোড সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন। আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর আপনার একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে তিনটে অপশান দেওয়া আছে। প্রথম অপশানটি হলো ইনভেস্টর, সেকেন্ড অপশানটি হলো নমিনি, থার্ড অপশানটি হলো আদার্স। অর্থাৎ যার দলিল বা সার্টিফিকেট আছে সেই ব্যক্তি নিজের নামে অ্যাপ্লিকেশন করলে সেটা ইনভেস্টর হবে, এবং সেই ব্যক্তি যদি মৃত হয়ে থাকে তাহলে নমিনি অ্যাপ্লিকেশন করবে। নমিনি যদি কোনো কারণে না থাকে তাহলে ইনভেস্টরের উত্তরাধিকারী আছে তিনি আবেদন করবেন। এক্ষেত্রে আমি ইনভেস্টর করব, অর্থাৎ যার নামে দলিল আছে সেই ব্যক্তি আবেদন করছে। তারপরের অপশানে দেওয়া আছে নেম অফ ইনভেস্টর, অর্থাৎ ইনভেস্টরের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তারপর লেখা আছে কোম্পানি, অর্থাৎ রোজভ্যালি গ্রুপের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানির লিস্ট এখানে দেওয়া আছে। আপনি যে কোম্পানির আন্ডারে ইনভেস্ট করেছিলেন, অর্থাৎ আপনার দলিলে যে ইনভেস্টরের কোম্পানির নাম দেওয়া আছে সেটা আপনি এখানে চুজ করে নেবেন। আমার ক্ষেত্রে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড এটা আমি চুজ করে নিলাম। তারপর আপনি এখানে ইনভেস্টরের নাম সিলেক্ট করবেন। তারপর ইনভেস্টরের এজ সিলেক্ট করে নেবেন। তারপর ইনভেস্টরের জেন্ডার চুজ করে নেবেন। তারপর ইনভেস্টরের ফোন নাম্বার লিখতে হবে। তারপর ইনভেস্টরের আইডেন্টিফিকেশন, অর্থাৎ আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ডের মতন যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখানে চুজ করবেন। আমি এক্ষেত্রে আধার কার্ড চুজ করে নিলাম। যদি আপনি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটা ভরে দেবেন, এবং এই ইনভেস্টর যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে সেকেন্ড যে ব্যক্তি আছেন ওনার নাম, ওনার বয়স, ওনার এজ এবং ওনার জেন্ডার সিলেক্ট করতে হবে, এবং ওনার ফোন নাম্বারও দিতে হবে, ওনার আইডেন্টিফিকেশনও দিতে হবে। যদি জয়েন্ট না থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টরের কোনো কিছু ফিল আপ করার দরকার না, এটা স্কিপ করবেন। তারপর আপনি চলে আসবেন ইনভেস্টরের ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম এখানে ফিল আপ করবেন। তারপর আপনি অ্যাড্রেস বারে গিয়ে অ্যাড্রেস ফিল আপ করবেন, অর্থাৎ আপনাকে অ্যাড্রেস লিখতে হবে, স্ট্রিট লিখতে হবে, ভিলেজ লিখতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এবং এখানে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন।
আমার ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। তারপর আপনি এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর আপনাকে এখানে পিনকোড সিলেক্ট করতে হবে। সেকেন্ডলি আপনাকে ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনি যে ব্যাংকে আপনার জমা টাকা নিতে চাইছেন সেই ব্যাংকের ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। ব্যাংকের নাম দিতে হবে এবং ব্রাঞ্চের নাম দিতে হবে, ব্রাঞ্চ কোড দিতে হবে, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, MICR কোড দিতে হবে এবং সবশেষে IFSC কোড আপনাকে লিখতে হবে। তারপর আপনি নিচে চলে আসবেন। আপনার যে দলিল বা বন্ড আছে সেই বন্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনাকে এই ঘরে ফিল আপ করতে হবে। তারপর আপনি আপনার বন্ডের কতগুলো নাম দেওয়া আছে সেই নামটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং আপনার ইনভেস্টরের কবে ইনভেস্ট করেছিলেন সেই ডেটটি আপনাকে এখানে ভরতে হবে এবং কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর আপনি আপনার যে ম্যাচুরিটি ডেট আছে সেই ম্যাচুরিটি ডেটটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে লেখা আছে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি অর রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি। আপনি কত টাকা পেয়েছিলেন সেই টাকাটি আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনি টাকা পেয়ে না থাকেন সেক্ষেত্রে আপনাকে 0 লিখতে হবে। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড মানে কত টাকা আপনি পাননি, অর্থাৎ কত টাকা আপনার জমা আছে সেই টাকাটা আপনাকে লিখতে হবে। তারপর আপনি কত টাকা চাইছেন সেই টাকাটি আপনাকে এখানে লিখতে হবে। ফুল ডিটেলস এইগুলো ভরার হয়ে যাওয়ার পর আপনাকে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড অপশানে ক্লিক করতে হবে। এখন আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন না, কারণ ওয়েবসাইটে ট্রাফিক প্রবলেম হয়, ওয়েবসাইটটি এখন হ্যাং হয়ে গেছে। তাই এখন এখানে কুড নট প্রসেস রিকোয়েস্ট শো হচ্ছে। তাই পরবর্তীতে যখন ওয়েবসাইট ঠিক হয়ে যাবে তখন পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কিভাবে ফর্ম ফিল আপটি করতে হবে। ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক করবেন এবং শেয়ার করে সবার মধ্যে ইনফরমেশনটি দেওয়ার